আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের পাওয়া সর্বশেষ খবরের আপডেট ভিডিওতে। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে ফের চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 20 থেকে 25 যাত্রীর মুঠোফোন, মানিব্যাগ সহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। রোববার বেলা 2টার দিকে ঢাকায় আসার পথে সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনের দিকে রাজধানী পরিবহনের একটি বাসে এমন ঘটনা ঘটেছিল। বিষয়টি নিশ্চিত করেছে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম। ভুক্তভোগী যাত্রীরা জানান, রাজধানী পরিবহনের একটি বাস বেলা 2টার দিকে ব্যাংক টাউন এলাকার সেতু পার হলে দুজন যাত্রী নামার জন্য বাসটি থামান, কিন্তু ওই দুজন বাস থেকে নামেননি, বরং আরও 3 থেকে 4 জন চাপাতি সহ বাসে ওঠেন। এ সময় তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেছেন, সাভারের রাজধানী পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটেছে বলে জেনেছি, তবে আমরা এখনও বাসের চালক বা হেলপারকে পাইনি। এক যাত্রীর সঙ্গে কথা হয়েছে, তার মুঠোফোন আর টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ছিনতাই নাকি ডাকাতি অনেক সময় সাধারণ যাত্রীরা বুঝতে পারেন না। বাসের চালক হেলপার এলে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারবো, এমনটা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে একই এলাকায় একটি বাসে যাত্রী ওঠানোর সময় কয়েকজন ছিনতাইকারী যাত্রীদের অস্ত্র দিয়ে আঘাত করে মুঠোফোনে, মানিব্যাগ সহ মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। দর্শক, বাইরে বের হলে রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। যে কোনো হয়রানির শিকার হলে দ্রুত কীভাবে খুব সহজভাবে পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়টা ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করবেন। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ দেশ বিদেশের আপডেট। প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।